নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আমরা যে সিরিজ চালাচ্ছিলাম, সিরিজটা কিন্তু শেষ। আমরা 36টা প্র্যাকটিসের তোমাদের কমপ্লিট করে দিয়েছি এবং আমাদের নতুন আরও প্র্যাকটিসে আমরা এখন তৈরি হচ্ছে, যার জন্য প্র্যাকটিসে দিতে পারছি না। আর কিছুটা আছে, ওটা দিইনি কারণ কি তোমরা কমেন্ট করো যে একটু চ্যাপ্টার ওয়াইজ একটু কোশ্চেন নিয়ে আলোচনা করো, তাহলে খুব আমাদের সুবিধা হয়। আমরা কিছু নতুন আছি, কিছু পুরনো আছি, এরকম কমেন্ট তো আমাদের আসতেই থাকে। তো বন্ধুরা, এই জন্য কিন্তু আমরা কী করেছি যে এই বইটা মানে এই আমাদের জেরক্সটা দূরে রেখে আমরা নতুন করে আমাদের ডায়েরি থেকে তোমাদের কোশ্চেন ধরার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে এবং তোমরা কতগুলো অ্যান্সার আগেই পারতে অবশ্যই কমেন্টে জানাবে। আর শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে, ওয়েট করো, শেষ অবধি দেখো। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বাবা, এই ফার্স্ট কোশ্চেন তোকে, হ্যাঁ বলতো, আমির খসরুর আধ্যাত্মিক গুরু কে ছিল? ভালো কোশ্চেন। আমির খসরুর আধ্যাত্মিক গুরু ছিল কে? এরকম কোশ্চেন। নিজামুদ্দিন আউলিয়া কি? নিজামুদ্দিন আউলিয়া। কেউ বলতে পারবি নিজামুদ্দিন আউলিয়া একটা উক্তি আছে, বিখ্যাত উক্তি, সেটা কি? খানুস দিল্লি দুরহাস, মানে কি? দিল্লি আভি দূর হ্যায়, দিল্লি আভি দূর হে, ঠিক আছে, দিল্লি আভি দূর হ্যায়। যাই হোক, সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো, নিম্নলিখিত কোন যুগকে গডউইন চাইল্ড বিপ্লবের যুগ বলেছেন? বিপ্লবের যুগ বলছেন গডউইন চাইল্ড, কোন যুগকে? নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ। একটু জোরে বলবি, আমাদের জানিস তো আমাদের সেট আপটা কিরকম, এটা খুবই দুর্বল, এটা জোরে বলতে হবে। আবার বল। নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক। হ্যাঁ, নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এরা। তো কোশ্চেনটা কেমন? খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। বিক্রম স্যার খাটে একদম আচ্ছা বের করেছে। আচ্ছা, এই হয়েছে কি বলে, ছেটে ঝুলি ঝুলি খাটে বলে বের করে। যাই হোক, খেটে ভাই। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন। যারা টেলিগ্রামে আছে তারা জানে, এরকম কোশ্চেন আমি টেলিগ্রামেও দিই মাঝে মাঝে। ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভীমবেটকা গুহা কে আবিষ্কার করেন? ভীমবেটকা গুহা কি যেন ওর নাম, কি যেন ভিএস ওয়ার স্যার নাকি কি যেন নাম, ওটা একটা স্টেডিয়ামের নামের মতো। ও ওয়াংখার। হ্যাঁ, ওয়াংখার, ভিএস ওয়াংখার। আর তোর হচ্ছে এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে এই ভীমবেটকা গুহায় আবিষ্কার মধ্যপ্রদেশে। হ্যাঁ, মধ্যপ্রদেশে। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, এ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থটার লেখক কে? এ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড কোশ্চেন তো ধরতে চেষ্টা। একজন ভূগোলবিদ। ও তাহলে হচ্ছে সে হেকাটিয়াস। ভালো question। দারুণ। কেউ বলতে পারবি যে এই সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থে কিসের কাহিনী, মানে কি সম্বন্ধে জানা যায়? এই তো আমাদের আরব সাগরের কথা বলা আছে। আরব সাগরের সম্বন্ধে জানা যায়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো, জিওগ্রাফিকন এই গ্রন্থটা রচনা করেন কে? জিওগ্রাফিকন। কন। হ্যাঁ, অপশন দেবো, দুটো অপশন দেবো। আমি তো জানি তো কি কি দিবি দিলে। হ্যাঁ, বল। জিওগ্রাফি কন। দুই অক্ষরের নাম। প্লিনি। আমি তো আরেকটা দুই অক্ষরের নাম আমার। স্ট্রাবো। জিওগ্রাফিকন কে? জিওগ্রাফিকন স্ট্রাবো। জিওগ্রাফিকন। হ্যাঁ, সরি, বলা তোর জন্য কোশ্চেন। বলতো, ন্যাচারাল হিস্টেরিয়া বইটি কার লেখা? প্লিনি। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, রত্নমালিকা কার লেখা? রত্নমালিকা অপশন দে না। অপশন, ইনি হচ্ছে রত্নমালিকা কবিরাজ মার্ক লিখেছেন। আর এটা অপশন একটা ক্লু দিচ্ছি, এটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজা। রাষ্ট্রকূট, দ্বিতীয় নরসিংহ বর্মন। রাষ্ট্রকূট বংশে রাষ্ট্রকূট প্রতিষ্ঠাতা প্রশ্নোত্তর রত্নমালিকা কবিরাজ মার্ক। পাবো না। অমোঘ বর্ষ। দারুণ। কি বলে সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো, লিপি পঠোদ্ধারকে কি বলে? যে লিপি পঠোদ্ধার করে তাকে কি বলে? এপিগ্রাফি। হ্যাঁ, এপিগ্রাফি। ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো, যে লিপির বিষয়বস্তু নিয়ে অধ্যয়ন করে তাকে কি বলে? লিপির বিষয়বস্তু, আর ওটা শুধু লিপি। না, কেউ পারবি? সেন্ট্রিজম নাকি বলছে কি? প্যালিওন্টোলজি। হ্যাঁ, না, প্যালিওন্টোলজি না, প্যালিওগ্রাফি। মডিফাই করে। আচ্ছা, ঠিক আছে, আমার একটা কোশ্চেন। হ্যাঁ, বল। কর্নালের যুদ্ধ কত সালে হয় এবং কাদের মধ্যে হয়? আমি পারি না এটা। কিসের যুদ্ধ? কর্নালের যুদ্ধ। আমি পড়িনি। কর্নল। আমি পারি না। কবে হয়? 61 মনে হয়। 1739 হয়েছিল। 1739। এটা তো শালিমার চুক্তি হয়েছিল 1739-এ। হ্যাঁ, কর্নলের কার মধ্যে হয় যুদ্ধটা? নাদির শাহ শালিমার এবং হয়েছিল না? মোহাম্মদ বলছিলাম না শাহ। কি রে আমি? বাবাই বলতো দেখি, ঋতু সংহার কার লেখা? কালিদাস। ঠিক আছে, নেক্সট। বলতো দেখি,
সঞ্জয় তোর জন্য কোশ্চেন বিজ্ঞানের জন্য একটা কোশ্চেন বলবো? ঠিক আছে বল। মানে বিজ্ঞানের সবার জন্য কোশ্চেন, হ্যাঁ সম্পত্তির কোশ্চেন, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স। শুনছিস হয়তো বা, আমি জানি না। আমাকে শুনছিস হয়তো বা, হ্যাঁ জানি না। ঠিক আছে। বল, আইফা অ্যাওয়ার্ড, হ্যাঁ, আইফা আইফা অ্যাওয়ার্ড 2025-এ হ্যাঁ। কোন ছবির জন্য, কোন ছবি পেয়েছে? হ্যাঁ অপশন দিয়ে আমি এক্ষুনি বলে দেবো 100%। আচ্ছা যা, হ্যাঁ অপশন দিয়ে আমি এক্ষুনি বলে দেবো। ভুলভুলাইয়া 3, ক্যান্সেল, পঞ্চায়েত 3, ক্যান্সেল, কিল, ক্যান্সেল, লাপাতা লেডিস। লাপাতা লেডিস। এটা তো তুই বলছিলি 2-1 দিন আগে নাকি, তুই কথা শুনছি নাকি ওই অ্যান্সার বলে ওই কথা শুনছিস নাকি? ভুলে যাই না, 2-3 দিন আগে বলছিলি মনে হয়। হয়তো। ভোলা বাবা তোর জন্য সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো দেখি, দ্য এজ অফ টাইম এই বইটা কার আত্মজীবনী এটাতে আছে? দ্য এজ এজ অফ অফ টাইম, টাইম। কল্পনা চাওলা। কল্পনা চাওলা। কে লেখছে কত? জাপে হ্যারিসন এমন কিছু আছে। জাপিয়ের জাপিয়ের হ্যারিসন, আমি জাপে দ্য এজ অফ জাপিয়ের হ্যারিসন। হ্যাঁ ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি, বলো না এটা সবার জন্য কোশ্চেন। হ্যাঁ ওকে। বলতো দেখি, বাহুমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহুমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? পৈঠান না সাতবন্ধের পৈঠান, সরি বিদিশা। হ্যাঁ না বাদামি। না, এটা কোন বংশের বাহুমনি বলি? বংশের এটা হচ্ছে রাজধানী। বাহুমনি। বাহমনি না? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, একটু ভাবতে দে, একটু ক্লু একটু দে না। দাক্ষিণাত্যী। এটা হচ্ছে এটা হচ্ছে কর্ণাটকে এসে কোনো নামটা একটু অন্যরকম। এই কথা এই কিন্তু নামটা কত কিসের মতো, নামটা কত কিসের মতো, ওটা উত্তর দিকে আছে একটা জায়গা, খুব ঠান্ডা জায়গা। লাদাখ। এত এত মানে দ্রাস। ওই জায়গাটা কোনখানে আছে? দ্রাস লাদাখে আছে। কার্গিল। ওইদিকে আরেকটা জায়গা আছে। কর্নেল না, এটা হচ্ছে তোর গুলবার্গ। ও গুলমার্গের কথা তুই বলি। বলছিস, হ্যাঁ। তুই এটা বলছিস চিকমঙ্গলের ছোট ভাই, রাজধানী গুলো। তুই এটা বলছিস গুলবার্গ, এটা কর্ণাটকের গুলবার্গ। বাহুমনি। হ্যাঁ। ক্লু দিতি আমাকে যে চিকমঙ্গলের ছোট ভাই। আরে আমি তো গুলমার্গের ক্লু দিছিলাম, গুলমার্গ আছে ওদিকে। আর ওটা তো ছোট ভাই না। কিন্তু পরবর্তীতে স্থানান্তরিত হয় বিদরে। ঠিক আছে, বিদর, পরবর্তীতে আচ্ছা, হ্যাঁ। তুই ঠিক বলতো আছে, বিদ্রোহের যুদ্ধ কত সালে হয়? 1759। 1759, ঠিক বলছে। ঠিক আছে, বলতো দেখি, কই বলো রে, বলতো ভারতের নাইগ্রা বলা হয় কাকে? চিত্রকূট জলপ্রপাত, বলতো ছত্তিশগড়। বলতো কোন নদী? যে তো ইরাবতী নদী, ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী। হ্যাঁ। ইন্দ্রাবতী। আরে ভীমের ওই যে রাজার ভীম যে রাজার মেয়েটা যে ছিল ইন্দুবতী না, ওর নামে না। আমার মনে ইন্দ্রাবতী ঠিকই আছে, আমার কথা কি মনে হচ্ছিল বরাহ নদী। না 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 না, ওটা তো মাইথন মনে হয়, বড় না না মাইথন, এটা হচ্ছে কুঞ্চিকাল বড় ও নদী। কুঞ্চিকাল বড় নদী। ও হ্যাঁ ঠিক আছে, বলতো দেখি, এটা সবার জন্য কোশ্চেন। বলতো দক্ষিণ ভারতের নায়গ্রা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের নায়গ্রা বলা হয়, দক্ষিণ ভারতের নায়গ্রাও বলা হয়, গ্র্যান্ড এবং অ্যানিকাট। বৃহত্তম জলপ্রপাত। গ্র্যান্ড অ্যানিকাট না, হ্যাঁ তাহলে কি বলিস? এটা হচ্ছে অরিথা বেলি। অলিথা বেলি কারেক্ট, এটা অরিথা বলতাম বেলি, আমি। অরিথা বেলি। হ্যাঁ, ভালো কোশ্চেন এটা খুব, হ্যাঁ একসাথেই লিখছিলাম। হ্যাঁ ঠিক আছে, তারপরে ঠিক আছে, বলতো আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এর বর্তমান নাম কি? সবার জন্য কোশ্চেন। আরে ভারতীয় ভুলে গেছি রে। ন্যায় সংহিতা। ন্যায় সংহিতা। ন্যায় সংহিতা। ঠিক আছে, এবার কাল লাস্ট কোশ্চেন কার জিজ্ঞাসা করছিলাম? ওকে জিজ্ঞাসা করছিলি। তোকে যে তোর জন্য কোশ্চেন, বলতো সিআরপিসি এর তোর বর্তমান নাম কি? সিআরপিসি কেউ পারবে? ওই যে হ্যাঁ, এটাও জনসংহিতা না কি? জনসংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। নাগরিকটাতে যোগ করিস নাই। IMF হ্যাঁ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 44। 45। 45 ও যাই বলি আমি একসঙ্গেই বলছি, ভিডিওতে আছে। ওই 44 তো। না 45। 45। এটা আগের দিন কোশ্চেন দিছি আমি, ও না 44 ঠিকই আছে, 45 আমার মনে বসছে 44 তো। 45 কোশ্চেন দিছি পরে আমি ওটা আগের দিন। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যুক্ত হয় 45 এ হয়। হ্যাঁ আমিও বসছি একদম এর সাথে পরীক্ষার আর IMF আশা কোশ্চেন। ও, তাহলে তো হইলই, আশা question তো হইলই। 1945। ঠিক আছে, আমি কি জানি কত 44 আইএমএফ হয়, ভারত আইএমএফ এর সদস্যরা 45 এটা তুই আর আমি একই সঙ্গেই দেখছিলাম। ঠিক আছে, এবার কার কোশ্চেন রে? বাবাই। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো কোন খনিজের অভাবে প্রাণীর দেহে রক্ততঞ্জন বাধা হয়? খনিজের অভাবে? হ্যাঁ মানে এটা তো রক্ততঞ্জন বাধা দেওয়া তো ভিটামিন কে। শরীরে হ্যাঁ তো ক্যালসিফেরল না ফাইলোকুইনন। ক্যালসিয়াম ও চিন্তা ভাবনা লেগে দেখছে এইসব ক্যালসিয়াম হাইলোকুইনাইন ও ভিটামিন কে ভাইবা ওটা। হ্যাঁ ওটাই তো দিছি। আচ্ছা ঠিক আছে, উত্তরটা কি হবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। তো বলছিলাম তো এটা ক্যালসিয়াম হবে খালি।
ক্যালসিয়ামই তো হ্যাঁ, ক্যালসিয়াম। ক্যালসিফেরল বলছি ও বাবার তালা তালা আমিও বলি না, আমি এটা ক্যালসিয়াম বলতো দেখি হিসেবে তাই। কার কোশ্চেন ছিল রে? জয়। সঞ্জয় তোর জন্য তালা কোশ্চেন তালাতে। বলতো দেখি যুক্তি কল্পতরু কাল লেখা? ভোজ। হ্যাঁ রাজা ভোজ। ভোজ। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো সিদ্ধান্ত শিরোমণি কাল লেখা? সিদ্ধান্ত শিরোমণি। সিদ্ধান্ত শিরোমণি কাল লেখা? এটা মানে- মাঠে মাঠে বাড়ি আছে একজনের আরে ভাস্করাচার্য, দ্বিতীয় ভাস্করাচার্য। দ্বিতীয় ভাস্করাচার্য। আচ্ছা বাবা তোর জন্য কোশ্চেন বলতো বৃহৎ কথা মঞ্জুরি কাল লেখা? ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্র। সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো বৃহৎ কথা কাল লেখা? বরাহ মিহির। গুণাঢ্য। গুণাঢ্য। যেমন মিলতেছে না ব্যাপারটা। কত বড় মেয়ের কি লেখছিল? কিছু তো লিখছিল। লিখছিল আবার কি এবার একটা বড় মেয়ের অনেকগুলাই দুইটা লিখছে। একটা বল না শুধু মনে পড়ে। পঞ্চসিদ্ধান্ত। হ্যাঁ, পঞ্চ সিদ্ধান্তিকা বড় মেহির। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো শব্দকোষ কাল লেখা? শব্দকর রাজশেখর। না অমর সিংহ। অমর সিং। আচ্ছা বাবা তোর জন্য কোশ্চেন বলতো চন্দ্রচূড় চরিত কাল লেখা? হ্যাঁ চন্দ্র চুচ্চুরিত উমাপতি। উমাপতি ধর। উমাপতি সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো ললিত বিস্তার কাল লেখা? ওই যে ভাস্করাচার্য। অশ্বঘোষ। ওই হে আমি অশ্বঘোষ করে কই দিলাম। আমি আজ কি বলতে চাচ্ছিলাম? বুদ্ধচরিত। আমি জিজ্ঞাসা করতাম ললিত বিস্তার, তারপরে বলতাম বজ্রসূচি, তারপরে বলতাম বুদ্ধ ওই যে কি বুদ্ধচরিত, তারপরে তুই অশ্বঘোষটা অ্যান্সারটা দিতি। এটা বলতে গিয়ে মানে সবগুলো আমরা কইরা বলাইছি। আমি অশ্বঘোষ মুখ দেওয়ার অবস্থা রে। ললিত বিস্তার, বজ্রসূচি, তারপরে বুদ্ধচরিত, অশ্বঘোষ। বলতো অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? অশ্বঘোষ তো কনিষ্ক। সব ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি মৃচ্ছকটিক গ্রন্থটি অপর নাম কি? দ্য লিটল ক্রেকার। লিটল ক্লে কার্ড। শূদ্রক। এবার হচ্ছে বাবাই। বাবা তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? তোর জন্য লাস্ট কোশ্চেন। হ্যাঁ বলতো দেখি হিন্দুস্তান শব্দটি প্রথম ব্যবহার হয় কোন শিলালিপিতে? হিন্দুস্তান শব্দটি প্রথম ব্যবহার হয় কোন শিলালিপিতে? বাবাই না পারলে যে পারবে অ্যান্সার দিবি। অপশন আছে কোনো? না। শিলালিপিটার নাম তো ক্লু দিতে পারি। হ্যাঁ, বল। ওই শিলালিপিটার 3 ভাগে নাম, মাঝখানের ভাগটা হচ্ছে জলি এলএলবি 2 এর অক্ষয় কুমারের নাম ছিল। জলি এলএলবি 2 এর অক্ষয় কুমারের নাম ছিল নাকসি রুস্তম। রুস্তম শিলালিপি। ক্লু তো জলি এলএলবি 2 এর রুস্তম নাম ছিল না? না জলি এলবির রুস্তম না তো, এটা তো ওই যে নাবিকের বইটাতে আসছিল রুস্তম বইটা। ও জলি এলএলবি না তো, ওটা নাবিকের বইটাতে কি যে নেভি। না না নেভি না। নামটা আমার মনে আসছিল না। আচ্ছা ওই বইটার নাম জানি কি ছিল? ওটা কই আমার মনে পড়ে। আমারও মনে আছে স্যার, বইটা দেখছি ভালো। ও আমি জলি এলএলবি কই দিছি। না না ওইটা না, ওই বইটা জলে ভালো রুস্তম গিয়ে নাম ছিল দেখলাম। বইটাতে, নাবিকেরটাতে। ওর নাম তো জলি তো ছিল এই বইয়ের মধ্যে। সবাই তাহলে এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করা হইলো, এবং তোদের কি মনে মধ্যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। হ্যাঁ সঞ্জয় জিজ্ঞাসা করবে একটা। বল। মনেই পড়তেছে না কোনো প্রশ্ন বলে। আচ্ছা আচ্ছা বাবা তো আমি জিজ্ঞেস কর। রাখছি একটা রাখবো। হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসছিলেন কে? আচ্ছা তুই কিছু রাখবি? না তুই রাখ। আমি রাখবো। রাখ। তো বন্ধুরা একটা কোশ্চেন নিয়ে খুবই ডাউটে আছি, এটার অ্যান্সার আমি 2 রকমের জানি, আশা করি আমাদের বন্ধু বান্ধবও 2 রকমেরই জানে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা তোমরা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি, পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি, এই যে বইটা যে আছে এটা লিখছে কে? ঠিক আছে, অনেক জায়গায় অন্যরকম দেওয়া, অনেক জায়গায় লেখা কেউ জানেই না, কেউ লেখাই নেই, অচেনা নাবিক ঠাবিক কি অনেক কিছু দেওয়া আছে, কাহিনী আছে, কেউ বলে উইলিয়াম এইসব এগুলা। তো তোমরা যারা অরিজিনাল কমেন্ট থেকে বোঝা যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের একটা ভালো হোমওয়ার্ক দেবো। দে, সবই তো ভালো, সবই তো ভালো। ভালো একটা ভালো কোশ্চেন দেবো। সঞ্জয় বোঝে না একটা কোশ্চেন ভাই। আরে কি মনে করতেছে না কিছুই? হ্যাঁ ঠিক আছে। আমি জানি দিই তারিকি ফিরোজ শাহী কাল লেখা। তারিকি ফিরোজ শাহী কাল লেখা, ঠিক আছে। আমি এটা দিচ্ছি আউট হাউস অফ রাশিয়া বলা হয় কাকে? আউট হাউস অফ রাশিয়া বলা হয় কাকে? তো বন্ধুরা এই কোশ্চেনটাও দিব আমি। আচ্ছা দে, এতক্ষণ দেওয়ার সময় কেউ কি যায় না কোশ্চেন বলার পর ঠিক মনে আছে। আছে লেটার্স ফ্রম বার্মা বইটি কার লেখা? লেটার্স ফ্রম বার্মা। আর দ্য আইডিয়া অফ ইন্ডিয়া কাল লেখা। ঠিক আছে, আইডিয়া অফ জাস্টিস ও কাল লেখা। হ্যাঁ, আইডিয়া অফ ইন্ডিয়া কাল লেখা, আইডিয়া অফ জাস্টিস কাল লেখা। আর না কোশ্চেন বলতে বলতে মনে হ্যাঁ, পড়ে। বলতে এটাই হলো নিয়ম। এই যে আমার 5-6টা কোশ্চেন যেমন একজন হাই তুললে পাশাপাশি সবাই তুলে সেরকমই ব্যাপার। তেমনই।
তো বন্ধুরা আজকে যে কোশ্চেনগুলো আলোচনা হলো আজকে কিন্তু কোনো পিডিএফ দিতে পারবো না, কারণ এগুলো হচ্ছে খাতার কোশ্চেন। আর তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ পারবো না ঠিকই, তোমরা কিন্তু চাইলে এটা শেয়ার করতে পারো। শেয়ার অন্য কাউকে না করলেও তোমার নিজেরকে তুমি নিজে শেয়ার করতে পারো, যাতে পরবর্তীতে আবার দেখতে পাবো ভিডিওটা। তোমাদের রিভাইজ ভালো হয়, কানে হেডফোন দিয়ে সুন্দর শুনবে, ভিডিও না দেখো, শুনলেও তোমাদের কাজ হবে, আমাদের দেখে তো লাভ নাই, তোমাদের লাভ হচ্ছে শোনাটা। তো আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, এবং হোমওয়ার্কের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই দেবে। আর তোমরা যদি চাও আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, টেলিগ্রামে কিন্তু মক টেস্ট চালায় সঞ্জয় বাবাই মক টেস্ট চালায়। হ্যাঁ, তরুণদা রাত্রেবেলা করে ইংলিশ করে, এবং দিনের বেলা করে আমি 12টার দিকে জিকে ফিকে আলোচনা করি, ও পিডিএফ দেয়, ও জিকে ফিকে অ্যান্সার দেয়। মানে আমরা কোনো না কোনো কাজে কানেক্টেড থাকি টেলিগ্রামে, এবং তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা যদি চাও জয়েন করতে পারো, টেলিগ্রামে সার্চ করে মজার ক্লাসরুম ইংলিশে লিখবে, এবং ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো, এছাড়া তোমরা লিখেও দেখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।